হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেল। আর এই যে আমার প্রিয় মানুষটা আমাকে দেখতে এসছে, কারণ দুদিন ভোর আমার খুবই শরীর খারাপ। জানি না হঠাৎ করে শরীরটা কেন যে এমন হলো। জ্বর, পায়খানা, বমি, পেটের যন্ত্রণা 3-4টে একসাথে ধরেছে। আবার তার উপরে তো আরো ঠান্ডা লেগে আছে। এবার যখন ও আমার গায়ে হাত দিয়ে দেখে যে আমার গায়ে থেকে এখনো জ্বর কাটান দেয় এবং গা প্রচুর গরম হয়ে আছে, এবং ডাক্তারও দেখিয়েছি, ওষুধপালা সবই খাচ্ছি, কিন্তু জ্বর কিছুতে কাটছে না। তারপরে ও বললো যে তোমার জন্য একটা জিনিস এনেছি, যেটা দেখে তোমার মনটা অনেকটা ভালো হয়ে যাবে। তারপরে দেখি না আমার জন্য অনেকগুলো গোলাপ এঁটেছে, আর এই গোলাপগুলো দেখে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আমি বললাম একটা গোলাপ হলেই আমি খুশি, এতগুলো আমার লাগবে না। আর এই গোলাপগুলো 4-5 দিন আগে দিয়ে গেছে, যেগুলো আমি জলের মধ্যে রেখেছিলাম শুকিয়ে গেছে। তারপর এদিকে আমার জন্য নিয়ে এসছে মিষ্টি, যেটা আমার একটুও খেতে ভালো লাগে। ও তখন আমাকে বলছিল যে তোমার মিষ্টি না খেয়ে খেয়ে এমন হয়েছে, খাও। আর মিষ্টিটা খেতে খেতে হঠাৎ করে আমার ভীষণ লেগে গেছিল, তারপর অনেকক্ষণ বাদে ঠিক হয়েছে। আর যেহেতু আমার শরীর খারাপ, ওই জন্য নিয়ে এসছে ফল, আপেল আর বেদানা। আর এই কলাটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে, মানে আমার প্রিয় মানুষটার মা পাঠিয়েছে। আর আমি তাকে শাশুড়ি মা মন থেকে মানি, এবং উনি মা হিসেবে খুবই ভালো। যখনই শুনেছে আমার শরীর খারাপ হয়েছে, উনি আমার জন্য ওষুধ, খাবার দাবার পাঠিয়েছে। তারপর ও এখানে বলছিল এই ফলগুলো তোমাকে কেটে দিচ্ছে আর এই ফলগুলো তুমি খাবে। আমি বললাম যে না, আমি ফল খাবো না, আমার ফল খেতে একটুও ভালো লাগে না। আর ও তখন চোখগুলো বড় বড় করে তাকাচ্ছিল, আর আমি ওর দিকে হাসছিলাম। আমি জানি অনেকেই কমেন্টে এসে বলবে প্রতিমাদি তুমি খুবই ভাগ্যবতী, এমন একটা মানুষ পেয়েছো তোমার জীবনে। সত্যি আমি ভাগ্যবতী। তারপর এদিকে আমার বাবাও আমার জন্য অনেকগুলো ওষুধপালা নিয়ে এসছে। তারপর বাবা বলছিল যে এই ঠিকঠাক মতন এই ওষুধগুলো খাবি, দেখবি তোর এক্ষুনি শরীরটা ঠিক হয়ে যাবে। তো বাবা এখানে নিয়ে এসছে কটকটি, আর এটা হচ্ছে চিড়ে, আর এটা কি পাউডারের নাম জানি না, এটা সারাদিন জল করে খেতে। আবার এটার মধ্যে ছিল ওষুধ। আর এদিকে আমার প্রিয় মানুষটা এক থালা ফল কেটে নিয়ে আমাকে দিয়েছে, আর বললো যে তোমাকে সব ফল খেতে হবে। আর এদিকে আমার মা ওকে মুড়ি চানাচুর মাখিয়ে দিয়েছে। মুড়ি চানাচুর খেতে খেতে এদিকেও আমার পাউডারের জলটা গুলে দিচ্ছিল। তারপর ও এখানে বলছিল এই সব জলটা তুমি আস্তে আস্তে খাবে। আমি বলছি না, আমি এতটা জল খেতে পারবো না, এটা কেমন তিতকুড়ি টাইপের। তখন ও বলছে না, এটা মিষ্টি আর লবণ লবণ, তুমি খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। তো সত্যি জলটা খেতে খুবই ভালো লাগছিল, কি সুন্দর মিষ্টি মিষ্টি আর নুন। আর আমি এখানে 3 দিন ভোর মাথা ছানিনি, আর আমার চুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। ও বললো চলো তোমার মাথাটা আমি ভালো করে আঁচড়ে দিই। আমি বললাম যে না, তুমি দিতে পারবে না, আমার চুল খুবই জ্বর ধরে আছে। ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমি ছেনে দেব। তো মাথা আঁচড়ানো কমপ্লিট হয়ে গেলে এদিকে মা ওর জন্য দিয়েছিল ভাত আর তরকারি, এবং ও না খেয়ে শুধু আমাকে খাইয়ে যাচ্ছিল, কারণ আমি সারাদিন ভাতই খাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে ও বাড়ি চলে যাচ্ছিল, আর আমি ওকে দিচ্ছিলাম টাটা।